আমার ভাই আজকের এই দিনটা 5ই আগস্ট ঢাকা যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হয়। আজকের এই দিনটা আমাদের ফ্যামিলির জন্য অনেক মর্মাহত দিন বলা যায়। আমার খালাতো ভাই জুলাই যোদ্ধা মোহাম্মদ মাসুদুল ইসলাম এবং আমার ভাই দুজনেই আনুমানিক 1:15 এরকম সময় আমাদের শেষ করে হঠাৎ বেরিয়ে যায়। চোখে ইশারায় জীবন চলে যায়, আসলে বুঝতেই পারেনি কখন চলে গেছে। 3টা-3:30 সময় ফোন আসে, আমার ভাই নাকি গুলিবিদ্ধ হয়েছে। আমি শুনে অবাক। আমার মা তো আসলে মা তো মাই হয়, মার আসলে যন্ত্রণা কিরকম মায়েরাই হয়েছে। যখন ফোনটা পাই তখন মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়লো মাথার উপর। এবং কিছুক্ষণ পরেই আরেকটা ফোন আসলো, আমার ভাই খালাতো ভাই মোহাম্মদ মাসুদুল ইসলাম ওর গুলি লাগে, একই সময় দুজনেই গুলিবিদ্ধ হয়। তো শোনার পরে আসলে ঠিক থাকার কথা না ওই সময়টা। আমরা জানতে পারি যে ওকে মিরপুরে ভর্তি করা হয়েছে এবং আমার ভাইকে ঢাকা মেডিকেলে। তৎক্ষণিক আমরা ঢাকা মেডিকেলে যাই, যাওয়ার পরে দেখি আমার ভাইয়ের মৃত্যুর দেহ, রক্তাক্ত দেহ পুরোটাই শুয়ে রেখেছে। কোনো চিকিৎসা নেই, ডাক্তার নেই। প্রিন্সিপাল সরকার বলেছে যারা গুলিবিদ্ধ হবে তাদের কোনো চিকিৎসা দেওয়া হবে না। ডাক্তার ছিল না তখন। আসলে বাবা আর আমি এত দৌড়াদৌড়ি করছি তখন সময়টা, বাবার সময় অসুস্থ। বাবার চেহারা দিয়ে দেখলে নিজের কেমন ফিল হয়। অপরদিকে আমার ভাই রক্তাক্ত দেহ শুয়ে আছে, একটা ব্যান্ডেজ করে রেখেছে এই অবস্থায়। ওইখানে চিকিৎসা না পেয়ে রংপুর নিয়ে আসি। 2 দিন ছিল রংপুর মেডিকেল চিকিৎসা অবস্থা। তারপর হচ্ছে 8ই আগস্ট আইসিইউতে 10টার সময় ডাক্তার বলে যে মারা গেছে। আসলে 5ই আগস্ট থেকে 8ই আগস্টের এই যে মাঝখানে সময়টা ডিস্টেন্স, এটা আসলে আমাদের পরিবারের জন্য অনেক শোকান্ত দিবস। আমি আমার ফ্যামিলি বেঁচে আছি, এই দিনগুলো কখনোই ভুলবো না। আসলে আওয়ামী লীগের নাম্বার শুনলে না মনের ভিতরে কেমন একটা চিন্তা ভাব চলে আসে, ঘৃণা করে দিতে জিনিস। আসলে আমি মাননীয় উপদেষ্টা